প্রেজেন্টেড বাই হিসাবপাতি। আপনার হাতে এখন আগের চেয়ে বেশি টাকা আসে, তবু মাসের শেষে সেই পুরনো গল্প, পকেট ফাঁকা। ভাবুন তো, 5 বছর আগে আপনার বেতন ছিল অনেক কম, তখনও টাকা জমত না। আজ আপনার বেতন প্রায় দ্বিগুণ, আজও টাকা জমে না। কেন? কারণ একটা ভয়ঙ্কর সত্যি, আপনার বেতন যখন বাড়ে তখন সবচেয়ে বেশি খুশি হয় ধনীরা। আপনি নন, তারা। আজকের ভিডিওতে আপনি জানবেন: ১. কেন বেতন বাড়লেও আপনার হাতে টাকা থাকে না। ২. সেই ৫টি ফাঁদ যেগুলো আপনার বাড়তি বেতনটা চুপচাপ ধনীদের পকেটে নিয়ে যায়। ৩. রিয়াদ আর শাকিলের গল্প, যেটা পুরো ব্যাপারটা চোখের সামনে খুলে দেবে। ৪. একটা তেতো সত্যি, পুরো ব্যবস্থাটা কেন আপনার বিরুদ্ধে সাজানো। আর ৫. একটা সহজ ৬ মাসের পরিকল্পনা, যেটা আপনার বেতনটাকে সত্যিই আপনার করে রাখবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ ১ নম্বর ফাঁদেই আপনি নিজেকে খুঁজে পাবেন। চলুন, সবচেয়ে বড় ফাঁদটা দিয়ে শুরু করি: লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা সহজ, আপনার আয় যতটুকু বাড়ে আপনার খরচও ঠিক ততটুকু বাড়ে। বেতন বাড়ল ৫,০০০ টাকা, সঙ্গে সঙ্গে ফোনটা বদলাতে ইচ্ছে করল, বাসাটা একটু বড় দরকার মনে হলো, বাইরের খাওয়া বাড়ল। খেয়াল করুন, আয় বাড়ল কিন্তু জমানোর পরিমাণ একটুও বাড়ল না। একটা উদাহরণ দিই, ধরুন আপনার বেতন ছিল ৩০,০০০, খরচ ২৮,০০০, জমত ২,০০০। এখন বেতন হলো ৫০,০০০, জমার কথা ছিল ২২,০০০, কিন্তু বাস্তবে জমছে সেই ২,০০০ই। বাকি ২০,০০০ কোথায় গেল? পুরোটাই গেল লাইফস্টাইলে। আর এটাই ধনীদের সবচেয়ে পছন্দের ফাঁদ, কারণ আপনার এই বাড়তি খরচটা সোজা গিয়ে ঢুকে বড় বড় কোম্পানির পকেটে। একটা কথা মাথায় গেঁথে নিন: আয় বাড়িয়ে কেউ ধনী হয় না, আয় ধরে রেখে ধনী হয়। একটা সত্যি কথা বলি, যেটা না বললে আজকের পুরো ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায়। এই ফাঁদ থেকে বাঁচতে আপনি যাই করেন না কেন, বেতন থেকে সঞ্চয় বা ছোট একটা ব্যবসা, প্রথম দিন থেকেই আপনাকে একটা কাজ করতেই হবে। সেটা কি? প্রতিটা টাকার হিসাব রাখা। আপনি যদি নাই জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তাহলে আপনি কখনোই সেই লিকটা বন্ধ করতে পারবেন না। মাসের পর মাস টাকা হারিয়ে যাবে, আর আপনি টেরও পাবেন না। আসল সমস্যা টাকা কম আয় করা নয়, আসল সমস্যা হলো কষ্ট করে আয় করা টাকাটা কোথায় গলে যাচ্ছে সেটা না জানা। আর এই হিসাব রাখার কাজটা যতটা কঠিন মনে হয়, আসলে ততটা নয়, যদি হাতের কাছে সঠিক টুলটা থাকে। আর এই কাজের জন্যই আজকের ভিডিওটি স্পন্সর, হিসাবপাতি অ্যাপ। এবার দেখুন অ্যাপটি ঠিক কি করে। ১. দৈনিক লেনদেন। প্রতিদিন যা আয় করছেন, যা খরচ করছেন, সব এক জায়গায় লিখে রাখুন, মাত্র কয়েক সেকেন্ডে। ২. খরচ ট্র্যাকিং। কোন খাতে কত টাকা যাচ্ছে অ্যাপ নিজেই ভাগ করে দেখাবে। ঠিক কোথায় লিক হচ্ছে তা চোখের সামনে ধরা পড়বে। ৩. রিয়েল টাইম ব্যালেন্স। এই মুহূর্তে আপনার হাতে কত আছে, ব্যাংকে কত আছে, সব সময় আপডেটেড। ৪. বাকি ও পাওনা। কাকে টাকা দিয়েছেন, কার কাছে পাবেন, সব একটা লিস্টেই। ৫. রিপোর্ট। মাস শেষে এক ক্লিকেই দেখুন কত এলো, কত গেল, আর কত থাকলো। কোনো খাতা কলম লাগবে না, কোনো হিসাবের ঝামেলা নেই। আর সবচেয়ে ভালো ব্যাপারটা কি জানেন? পুরো হিসাবটাই থাকে আপনার হাতের মুঠোয়, আপনার নিজের ফোনেই, সম্পূর্ণ বাংলায়। ছোট দোকান থেকে শুরু করে অনলাইন বিজনেস, চাকরিজীবী, যে কোনো মানুষের জন্য পারফেক্ট। অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শেষ কথা একটাই: যে টাকার হিসাব রাখে টাকা তাকেই ধরা দেয়। যাক, এবার আবার ফিরি আমাদের ফাঁদগুলোতে। এবার আসি এমন একটা ফাঁদে যেটা আপনাকে হাসি মুখে ঋণের জালে বাঁধে: কিস্তির ফাঁদ। আপনার বেতন বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় জানেন? ব্যাংক আর কোম্পানিগুলো আপনাকে আগের চেয়ে বেশি লোন দিতে চায়, কারণ এখন কাগজে কলমে আপনার সামর্থ্য বেশি। নতুন ফোন? কিস্তিতে নিন। নতুন বাইক? কিস্তিতে। ফ্রিজ, টিভি, এমনকি বেড়ানোর খরচ, সবকিছুই এখন কিস্তিতে পাওয়া যায়। কিন্তু কিস্তি মানে কি? কিস্তি মানে জিনিসটা আপনি আজ ভোগ করছেন, আর দাম দিচ্ছেন সুদ সহ, সামনের কয়েক মাস বা বছর ধরে। প্রতিটা কিস্তির ভেতরে একটা অংশ থাকে সুদ, যেটা সোজা চলে যায় ব্যাংকের পকেটে। ধরুন ১,০০,০০০ টাকার জিনিস কিস্তিতে কিনলেন, শেষ পর্যন্ত হয়তো দিলেন ১,২৫,০০০।
মানে ওই 25,000 টাকা আপনি এমনি এমনি ধনীদের হাতে তুলে দিলেন। নিয়মটা সহজ। যে জিনিস আপনি নগদে কিনতে পারেন না সেটা আসলে আপনার সামর্থ্যের বাইরে। ৩ নম্বর ফাঁদটা সবচেয়ে চুপচাপ অথচ সবচেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো খরচ। আমরা টাকা খরচ করি এমন সব মানুষকে ইমপ্রেস করতে যারা আসলে আমাদের নিয়ে ভাবেই না। এবার একটা গল্প বলি। রিয়াদ আর শাকিল, দুই বন্ধু, একই অফিসে চাকরি, বেতনও প্রায় সমান। একদিন দুজনেরই বেতন বেশ ভালো রকম বাড়ল। রিয়াদ সঙ্গে সঙ্গে কিনল দামি ফোন, ব্র্যান্ডের জামা, বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে পার্টি। সবাই বলল, বাহ, রিয়াদ তো দারুণ করছে। শাকিল কিছুই বদলাল না। আগের ফোন, আগের সাধারণ জীবন। শুধু বাড়তি টাকাটা প্রতি মাসে চুপচাপ আলাদা করে রাখল। ৩ বছর পর কি হলো জানেন? রিয়াদের হাতে কিছুই নেই, উল্টো কিছু ঋণ ঘাড়ে। আর শাকিলের হাতে জমেছে কয়েক লক্ষ টাকা, যা দিয়ে সে একটা ছোট ব্যবসা শুরু করেছে। দুজনের বেতন ছিল সমান, পার্থক্যটা ছিল শুধু একটা জায়গায়। কে লোক দেখাতে খরচ করল আর কে চুপচাপ নিজেরটা গড়ে তুলল। ভুলবেন না, অন্যকে ইমপ্রেস করার খরচই আপনাকে সবচেয়ে বেশি গরিব রাখে। এবার একটা প্রশ্ন করি। বেতন হাতে পাওয়ার পর আপনি সবার আগে কি করেন? বেশিরভাগ মানুষ আগে খরচ করে, তারপর যা বাঁচে সেটা জমানোর চেষ্টা করে। আর সমস্যাটা ঠিক এখানেই। মাস শেষে কিছুই বাঁচে না। ধনীরা করে ঠিক উল্টোটা। তারা আগে নিজেকে টাকা দেয়, মানে আগে জমায়, তারপর যা থাকে সেটা দিয়ে মাস চালায়। এটাকে বলে নিজেকে আগে বেতন দেওয়া। বেতন হাতে পেলেন, সঙ্গে সঙ্গে অন্তত 20% আলাদা করে ফেলুন, এমনভাবে যেন ওই টাকাটা আপনার হাতে আসেইনি। শুনতে সহজ, কিন্তু এই একটা মাত্র অভ্যাস আপনার পুরো আর্থিক জীবন বদলে দিতে পারে। একটা সহজ সত্যি, যে টাকা আপনি চোখের সামনে রাখেন তার পুরোটাই একসময় খরচ হয়ে যায়। শেষ ফাঁদটা একটু আলাদা। টাকা অলস ফেলে রাখা। ধরুন আপনি জমাতে শুরু করলেন, খুব ভালো কথা। কিন্তু সেই টাকা যদি শুধু বালিশের নিচে বা সাধারণ একটা অ্যাকাউন্টে পড়ে থাকে, তাহলে প্রতি বছর চুপচাপ তার মান কমছে, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। একেই বলে মুদ্রাস্ফীতি। আজকের 1 লক্ষ টাকা 5 বছর পর সেটা দিয়ে অনেক কম জিনিস কেনা যাবে। ধনীরা এটা জানে, তাই তারা টাকা ফেলে রাখে না, টাকাকে কাজে লাগায়। ছোট ব্যবসা, বিনিয়োগ, এমন কিছু যা সময়ের সঙ্গে বাড়ে। আর এখানেই আসল খেলাটা। আপনি যখন বাড়তি বেতনটা ভোগ করছেন, ধনীরা তখন তাদের টাকাকে বিনিয়োগ করে আরও বড় করছে। একটা কথা মাথায় রাখুন, টাকা যদি আপনার হয়ে কাজ না করে, তাহলে আপনাকে সারা জীবন টাকার পেছনে ছুটতে হবে। এবার সবচেয়ে তেতো সত্যিটা বলি, যেটা শুনতে কেউই চায় না। পুরো ব্যবস্থাটাই এমনভাবে বানানো যাতে আপনার বাড়তি বেতনটা ঘুরে ফিরে আবার ধনীদের কাছেই ফিরে যায়। বিজ্ঞাপন আপনাকে বলে আরও কিনতে, কিস্তির অফার আপনাকে বলে এখনই নিতে, চারপাশের মানুষ আপনাকে বলে আরও দেখাতে। কেউ আপনাকে বলে না, একটু থামুন, জমান, নিজেরটা গড়ুন। কারণ আপনি যদি সত্যিই জমাতে আর গড়তে শুরু করেন, তাহলে অনেক বড় ব্যবসার লাভ কমে যায়। তাই আসল স্বাধীনতা টাকার পরিমাণে নয়, আসল স্বাধীনতা হল আপনার টাকার নিয়ন্ত্রণ আপনি কার হাতে রাখছেন, ঠিক সেখানে। তাহলে আজ থেকে ঠিক কি করবেন? একটা সহজ 6 মাসের পরিকল্পনা দিচ্ছি। প্রথম মাস শুধু হিসাব রাখুন, কোনো খরচ বন্ধ করার দরকার নেই, শুধু জানুন আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে। দ্বিতীয় মাস, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে 20% আলাদা করে ফেলুন, খরচ শুরু করার আগেই। তৃতীয় মাস, অপ্রয়োজনীয় একটা বড় খরচ বন্ধ করুন। হতে পারে সেটা কোনো একটা কিস্তি বা লোক দেখানো কোনো খরচ। চতুর্থ থেকে ষষ্ঠ মাস, জমানো টাকাটা কাজে লাগানোর কথা ভাবুন। ছোট একটা বিনিয়োগ বা একটা ছোট ব্যবসার পরিকল্পনা। 6 মাস পরে আপনি নিজেই অবাক হবেন, বেতন একই, কিন্তু জীবনটা সম্পূর্ণ আলাদা। তাহলে আজ মনে রাখার মতো কথা একটাই, আপনার বেতন বাড়া কোনো সমস্যা নয়। সমস্যা হলো সেই বাড়তি টাকাটা শেষমেশ কার পকেটে যাচ্ছে। আজ থেকে ঠিক করুন, এই বাড়তি টাকাটা আপনার কাছে থাকবে, ধনীদের কাছে নয়। আমাকে কমেন্টে বলুন তো, এই 5টা ফাঁদের মধ্যে কোনটায় আপনি সবচেয়ে বেশি আটকে আছেন? 1 নম্বর, 2, 3, 4 নাকি 5? জানতে চাই। আর ছোট দোকান থেকে ব্যবসা বাড়ানোর কৌশল জানতে দেখে ফেলুন আমাদের আগের ভিডিওটি।
যেখানে বলেছি ছোট দোকান থেকে ব্যবসা বড় করার 5টি উপায়। ভালো থাকুন, হিসাব রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।